আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চোখের পলকে জাদুকরী একটি ডেজার্ট আইটেম। এটা কিন্তু খুবই সহজ আর আপনি কিন্তু এটা নিমিষেই তৈরি করতে পারবেন। যারা যেসব নতুন রাঁধুনি আপুরা আছে তারা যদি এটা একবার ট্রাই করে তারা কিন্তু কখনোই ফেল হবে না ইনশাল্লাহ। আর এই আমার মতো যারা আছে যারা খুব কম কষ্ট করবে কিন্তু খুব মজাদার একটি খাবার খেতে চান তাদের জন্য কিন্তু আজকের আমার এই রেসিপিটা। এটা একদমই কষ্টকর নয়, খুবই সহজ। আপনার কোনো কষ্টই করা লাগবে না, জাস্ট আপনি কয়েক মিনিটের মধ্যে এই ডেজার্ট আইটেমটা তৈরি করে ফেলতে পারবেন যদি আমার এই প্রসেসে আপনি ডেজার্ট আইটেমটা তৈরি করেন। আর এটা এতটা মজাদার যে বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই ডেজার্ট আপনি খুব মানে খুব সহজেই নিমিষে আপনি এটা তৈরি করতে পারবেন যে কোনো অকেশনে। আপনি বাসায় মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। এর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমি এখানে পাকা একটা মিষ্টি আম নিয়েছি। আপনাদের হাতের কাছে পাকা আম থাকলে সেটাই নিয়ে নিবেন। আর এখন আমি একটা আমের একটা পাশ কেটে নিয়ে এটাকে ছোট ছোট কিউব আকৃতিতে কেটে নিব। আমি এখানে কিউব আকৃতিতে করে কাটছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে ছোট ছোট ফালি করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিউব করে কাটতে কি হবে, দেখতে সুন্দর লাগবে। দেখুন আমি এখানে পুরোটা আম এখানে নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমি কিন্তু একটা আম পুরোটা নিয়ে আমি একটা পাশ শুধু নিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় পুরোটা নেবেন। এখন আমি চুলায় হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি, মানে 500 ml। আর এখন এটাকে আমি একটুখানি জাল করে নিব। এই জাল করার মাঝে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি যে আমটা নিয়েছি ওটা কিন্তু খুবই মিষ্টি, এর জন্য আমি চিনিটা একটু কম করে দিচ্ছি। আপনাদের যদি মিষ্টি কম হয় একটু চিনি বেশি করে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। এখন এই দুধ, চিনি এবং আগার আগার পাউডারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে আমি এটাকে হাই হিটে জাল করব যতক্ষণে না এটা বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত। দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে। আর এই বলক অবস্থাতেই আমি এটা 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করে দিলাম প্লিজ এক্ষুনি একটি লাইক করে দিবেন। দেখুন দুধটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে একটু 5 মিনিট জাল করে নিতে হবে। দুধটাকে না নাড়লে কিন্তু এটা নিচ থেকে জমাট বেঁধে যাবে। আপনারা এইভাবে একটু নেড়ে চেড়ে তারপরে এভাবে একটু 5 মিনিট জাল করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমার দুধটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর আমি এখানে দুইটা পাত্র নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা ছোট একটা বড়। আমি এই পাত্রে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু করতে পারবেন। আর যে আমগুলো আমি এখানে কিউব করে কেটে রেখেছিলাম ওইগুলি কিন্তু আমি এর ভিতরে সাজিয়ে দিচ্ছি। আমি দুইটাতেই সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। দিয়ে আমি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম ওই দুধটাই কিন্তু আমি এখানে দিয়ে দিব। দুধটা অবশ্যই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেছে কিনা। ঠান্ডা হওয়ার আগে আগেই কিন্তু দিতে হবে, ঠান্ডা হতে হতে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেওয়া আছে, এখানে বাদ বাকি যে দুধটা ছিল এটা কিন্তু আমি এই যে বড় পাত্রটা দিয়ে দিলাম। এখন আর কিছু করার নেই, জাস্ট এটাকে আপনার ঠান্ডা করে নিতে হবে। আপনি চাইলে পাখার বাতাসেও ঠান্ডা করতে পারেন, এমনকি চাইলে আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা হবে। আপনি 15 মিনিট ফ্রিজে রাখলে এটা জমাট বেঁধে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে, পারফেক্ট ভাবে হয়েছে। এই যে কেউ যদি খুব দ্রুত করতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বার এটা রেখে দিতে পারেন। আর কারো যদি তাড়াহুড়া না থাকে সেভাবে বাতাসে রেখে এটা শুকাতে পারেন। দেখুন আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আর এখন আমি আপনাদের সামনে এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খুবই সহজে একদম কষ্ট ছাড়াই। আর এরকম ফাঁকিবাজি নাস্তা আর কখনো কি পাওয়া যাবে বলুন? এরকম ফাঁকিবাজি নাস্তা আপনি মেহমান আসলে আপনি মেহমানকে বসিয়ে রেখেও কিন্তু এটা খুব চটজলদি করে নিতে পারবেন। এর জন্য কিন্তু বলা হয়েছে যে এটা কিন্তু চোখের পলকেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার এটা তৈরি করা হয়ে গেছে। আর এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, যেহেতু এটা লাইট কালার, এটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আর এটা টেস্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়। এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই খুব সুন্দর একটি ডেজার্ট তৈরি করতে পারবেন। আর এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ডেজার্ট এত সহজে আপনাকে কেউ দিতে পারবে না। আশা করি ডেজার্টটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।